হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সীতাকুণ্ড ঘোরার এক্সপিরিয়েন্স, কিভাবে গিয়েছিলাম বা কত টাকা খরচ হয়েছিল তার সবকিছুই বলবো এই ভিডিওতে। আমরা আমার বন্ধুর ফেসবুক পেজ থেকে তাদের কিছু প্যাকেজ ছিল, সেখান থেকে একটি প্যাকেজ বেছে নিয়েছিলাম। প্যাকেজটিতে ছিল 2 বেলার খাবার এবং 3টি প্লেস ঘুরে দেখাবে: চন্দ্রনাথ পাহাড়, সমুদ্র সৈকত ও খয়াছড়া ঝর্ণা। ওই ফেসবুক পেজ কর্তৃপক্ষ একটা বাস ভাড়া করে, যে বাস দিয়ে আমরা রাতের 11টায় যাত্রাবাড়ি থেকে রওনা শুরু করি এবং ওখানে যায় পৌঁছাই সকাল 6টায়। বাস থেকে নেমে সকালের নাস্তা শেষ করে একটা সিএনজি নিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে রওনা শুরু করি। বলে রাখা ভালো, প্যাকেজের পার পার্সনের জন্য লেগেছিল 950 টাকা এবং যত ধরনের ট্রান্সপোর্ট আছে সম্পূর্ণ ট্রান্সপোর্টের ভাড়াই পেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছিল। 10 থেকে 15 মিনিট সিএনজি চলার পরে আমরা চন্দ্রনাথ পাহাড়ের সামনে এসে পৌঁছাই। সিএনজি থেকে নামার পরে পাশে কয়েকটা দোকান ছিল, সেখান থেকে বাঁশের কিছু কঞ্চি কিনে নেই সেফটির জন্য। বাঁশের কঞ্চিগুলো আমাদের কাছে নিয়েছিল 30 টাকা পার পিস, কিন্তু বাঁশের কঞ্চিগুলো ফেরত দেওয়ার পরে তারা আমাকে 20 টাকা ফেরত দিবে বলেছে। বাঁশের কঞ্চিগুলো নিয়ে আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমবারের মতো পাহাড়ে উঠতেছি, এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল এবং পরিবেশটা দেখে খুব ভালো লাগছিল। মেঘলা মেঘলা ছিল আকাশটা, চারদিকে সবুজ সৌন্দর্য দেখে আরো ভালো লাগছিল। আমি এবং আমার সাথে যে বন্ধুরা গিয়েছিল সবাই গল্প করতে করতে পাহাড়ের উদ্দেশ্যে হাঁটছিলাম এবং আমার সাথে ছিল ওয়াসিকুর। ও খুব মজার মানুষ, তাই আরো ভালো লাগছিল। হাঁটতে ভালোই লাগছিল কারণ ওয়েদারটা খুব মেঘলা মেঘলা ছিল এবং আমরা খুব সকালেই পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কারণ দেরি হলেই রোদের তাপটা আরো বেড়ে যাবে, তাই আমাদের কষ্ট হবে। তো যার কারণে আমরা খুব সকাল সকালই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে হেঁটে যতই উপরের দিকে যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম, কারণ এত সৌন্দর্য, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর প্লেস, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আলহামদুলিল্লাহ। আপনি স্টুডেন্ট বা জব হোল্ডার, যেই পেশারই হন না কেন, কাজের ফাঁকে বা পড়াশোনার ফাঁকে একটু ঘোরাঘুরি প্রয়োজন। ঘোরাঘুরি বা ট্রাভেল করলে মন ফ্রেশ থাকে এবং কাজের দিকে মনোযোগ আরো বাড়ে। এই ট্রিপটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমরা এই ট্রিপে অনেক মজা করেছিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, সারা রাত্র বাসের মধ্যে এক ফোঁটাও ঘুমাই নাই, সবাই মজা করতে করতে আসছি। আর উপরে আবার 1152 ফিট উপরে উঠে আবার নামতে হবে। যাক, এত ভাবলে কিভাবে হবে, ঘুরতে আসছি, মন মতো ঘুরে যাই। পাহাড়ের একটু উপরে উঠতেই আমার সাথে যারা ছিল সবাই ছবি তুলতে ব্যস্ত আর আমি ভিডিও নিতে ব্যস্ত। ছবি তোলা এবং ভিডিও তোলা শেষ করে আমরা একে একে সবাই পাহাড়ের চূড়ার দিকে উঠতে শুরু করি। পাহাড়ের চূড়ায় উঠতে এবং নামতে সার্বক্ষণিক আমার সঙ্গে ছিল আমার বন্ধু ওয়াসিকুর রহমান। পাহাড়ে উঠতেছি আর নিচের দিকে তাকাচ্ছি, চারিদিকটা দেখতে খুব ভালো লাগছিল। এত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। ভাই, পাহাড়ে উঠতেছিলাম আর পাশে থাকা ব্যক্তির দিকে তাকিয়েছিলাম, দেখতে খুব খারাপ লাগছিল, কারণ সে খুব টায়ার্ড হওয়ারই কথা। যতক্ষণে আমরা উপরের দিকে উঠছিলাম ততক্ষণে সূর্যটা আমাদের খুব পুরো মাথার উপরে ছিল, এই কারণে গরমটাও খুব বেশি লাগতেছিল। দীর্ঘ অনেকক্ষণ হাঁটার পরে আমরা মনে হয় পাহাড়ের 4 ভাগের 1 ভাগ হেঁটে উঠতে পারছিলাম। এখানে এসে একটু ঘোরাঘুরি করে চারপাশটা দেখছিলাম এবং কিছু ছবি তুললাম। ছবি তোলার পরে একটু বিশ্রাম নিলাম এবং কিছু ভিডিও ক্লিপ নিলাম। ভিডিও ক্লিপ নেওয়ার পরে আমরা আবার পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে ওঠা শুরু করি। দীর্ঘ অনেকক্ষণ হাঁটার পরে আমরা চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরে এসে পৌঁছাই। এখান থেকে নিচের যে ভিউ, মাশাআল্লাহ। এই মন্দিরটা হচ্ছে পাহাড়ের প্রথম চূড়ায় অবস্থিত। আমরা প্রথম মন্দিরটা এসে পড়েছি, ঘেমে অবস্থা খুবই খারাপ। এখানে আসার পরে একটু বিশ্রাম নিলাম, তারপরে কিছু ছবি তুললাম। ছবি তোলার পরে পানি খেলাম, পানি টানি খেয়ে আবার পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে ওয়াসিকুরকে শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে ভিডিও নিতে হবে, কিভাবে ভিডিও নিলে ভালো হবে। আর ভাই, এই রাস্তাটা দেখেন, মাশাআল্লাহ, এত সুন্দর পাহাড়ের রাস্তা, অমায়িক। ওয়াসিকুর আমাকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিল, তারপর আমিও ওয়াসিকুরকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিলাম যাতে ব্লগে ব্যবহার করতে পারি। তারপর পাহাড়ের একটু উচ্চতায় এসে আবার পিছনের ক্লিপগুলো নিতেছিলাম। ভাই, পিছনে দেখতে পুরো মনোমুগ্ধকর লাগছিল। তারপর পাশেই একটা দোকান ছিল যেখানে এসে আমরা বিশ্রাম করছিলাম, কারণ অনেক হাঁটাহাঁটি করছি, পুরা টায়ার্ড। ভাই, দেখতেই পারতেছেন অবস্থা।
ওখানে অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার হাঁটা শুরু করি। হেঁটে একবারে পাহাড়ের চূড়ায় চলে আসছি। এটা একবারে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া, যেখান থেকে ভাই দৃশ্যটা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছিল। তারপর এখানে কিছু ছবি তুলে নিলাম আমরা সবাই মিলে। ছবি তোলা শেষ করে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এবং সামনের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে আরও কিছু ভিডিও ক্লিপ নিলাম। তো এখন আমি যে স্থানটাতে অবস্থান করছি এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। মন্দিরের পাশ দিয়ে আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাহাড় থেকে নামার জন্য। আমাদের সাথে বন্ধু বান্ধব যারা ছিল সবাই একে একে পাহাড় থেকে নামছে, তা আমিও ভাবলাম যে আমার নামা দরকার, তাই হাঁটি হাঁটি পাপা করে পাহাড় থেকে নামছিলাম। পাহাড় থেকে নামছিলাম আর আকাশের দিকে তাকাচ্ছিলাম। আকাশটা খুব মেঘাচ্ছন্ন ছিল, মনে হচ্ছিল যে খুব জোরে বৃষ্টি আসবে, তাই আরো বেশি তাড়াহুড়া করে নামতেছিলাম পাহাড় থেকে। ভাই পাহাড় থেকে নামতে নামতে নিচের চারিদিকের পরিবেশটা দেখছিলাম ভাই, এত ভালো লাগছিল। যারা সীতাকুণ্ডে একবার গিয়েছে তারাই বলতে পারবে যে এটা দেখার যে একটা আনন্দটা কিরকম। হাতের ডান দিকে একটা জঙ্গল ছিল যেখানে প্রায় 8 থেকে 10টি বানর ছিল। যে বানরগুলো এখানে যারা টুরিস্টরা ছিল সকলকে ডিস্টার্ব করতেছিল, তাই আবার উপরে চলে গেছিলাম। এরপর সবাই একসাথে হয়ে যখন আসি তখন বানরগুলোকে তাড়া করে পরে সকলেই নেমে আসে। একটা লোকের আবার ফোনও বানর কেড়ে নিয়ে চলে গেছিলো আর কি। সো সবাই একটু ভয়েই ছিল, ভাগ্য ভালো ছিল তাই লোকটা তার ফোনটা আবার ফিরে পেয়েছে। পাহাড়ে ওঠাটা যতটা না কঠিন তার চেয়ে কঠিন পাহাড় থেকে নামা, কারণ পাহাড়ের রাস্তাগুলো নামার রাস্তা একদম খাড়া থাকে, একদম সিঁড়িগুলো বলতে গেলে খাড়া থাকে, যার কারণে নামতে খুব অসুবিধা হয়। যার কারণে আপনি যদি লাঠি নিয়ে না ওঠেন তাহলে আপনার নামতে খুব অসুবিধা হবে। তার উপরে আবার পাহাড় থেকে অর্ধেকটা না নামতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে কি করব বুঝতে পারছিলাম না। পরে সামনে একটা ঘর ছিল, যে ঘরে আমরা আশ্রয় নিই। মোটামুটি অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা থামে। বৃষ্টি থামার পরে আমরা আবারও হাঁটা শুরু করি। আর পাহাড়ের রাস্তাগুলো তখন অনেক পিচ্ছিল হয়ে যায়, যার কারণে ওই সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ওই সময় যে কোনো বিপদ হতে পারতো, যার কারণে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আগের ক্লিপগুলোই ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে। বৃষ্টির সময় অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে থাকার কারণে পরবর্তীতে বৃষ্টি থামার পরে সবাই একসাথে নামা শুরু করে, যার কারণে অনেক ক্রাউড সৃষ্টি হয় রাস্তার মধ্যে। তারপরেও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা সহি সালামতে আলহামদুলিল্লাহ পাহাড় থেকে নেমে আসতে পেরেছি। পাহাড় থেকে নামার পরে আমরা আবারও একটি সিএনজি ভাড়া করি, যেই সিএনজি দ্বারা আমরা গুলিয়াছড়ি বিচের দিকে রওনা হই। সিএনজিটি প্রায় 20 থেকে 30 মিনিট চলার পরে আমরা আবার গুলিয়াছড়ি বিচের কাছাকাছি চলে আসি এবং আমাদের গন্তব্যে পৌঁছাই। সিএনজি থেকে নামার পরে এখানকার ওয়েদার দেখে পুরোই অবাক, কারণ ওইখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু এই জায়গায় কোনো বৃষ্টির ছিটাফোঁটাও ছিল না। এই কারণে খুব ভালোই লাগছিল, কারণ বৃষ্টি না হলে খুব ভালোভাবে ঘুরতে পারবো। তারপরেও আমরা হাঁটতে হাঁটতে গুলিয়াছড়ি বিচের দিকে রওনা শুরু করি এবং 5 থেকে 7 মিনিট হাঁটার পরে আমরা গুলিয়াছড়ি বিচে এসে পৌঁছাই। সমুদ্রের পাড়ে এই সবুজ জায়গাটি গাছে এবং ঘাসে ঘেরা, এই জায়গাটি খুব সুন্দর লাগছিল, কারণ এখানে অনেক ছায়া ছিল এবং ঠান্ডা আবহাওয়া ছিল, যার কারণে বসে খুব আরাম পাচ্ছিলাম এবং এখানে অনেকক্ষণ বিশ্রামও নিয়েছিলাম। তারপর আমরা সমুদ্র সৈকতের দিকে যেতে শুরু করি এবং যতই কাছাকাছি যাচ্ছিলাম ততই সমুদ্রের গর্জন আপন করে নিচ্ছিল এবং প্রথমবার সমুদ্রের পাড়ে যাচ্ছি, এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। সমুদ্র সৈকতের কাছাকাছি যেতে যেই পরিমাণ কাদা ছিল এবং আমার সাথে ওরা একজন আরেকজনকে কাদা ছোড়াছড়ি শুরু করে দিছিল বাচ্চাদের মতো। প্রথমে ভেবেছিলাম সমুদ্রে নেমে গোসল করব, কিন্তু সমুদ্রের পানি দেখে আর গোসল করতে ইচ্ছে করেনি, কিন্তু ওয়াসিকুর ওরা ওখানে গোসল করেছিল। ওরা আমাকে অনেক ডাকছিল, কিন্তু তারপরে আমি ফিরে চলে আসছিলাম। ওখান থেকে সিনজিতে করে বাসের কাছাকাছি চলে আসি এবং তারপর দুপুরে খাবার খেয়ে আমরা ঝর্ণার দিকে যেতে শুরু করি। এখানেও একই অবস্থা, বৃষ্টিতে পুরো রাস্তাঘাটের অবস্থা খারাপ। কিছুক্ষণ হাঁটার পরে আবারও বৃষ্টি শুরু হয়, তারপরে আমরা একটা দোকানে আশ্রয় নিই। সেখান থেকে শার্ট প্যান্ট চেঞ্জ করে আমরা আবারও হাঁটা শুরু করি, যেহেতু আমরা ঝর্ণাতে গিয়ে ভিজবো, যার কারণে ভিজে ভিজে হাঁটতে শুরু করি। দোকান থেকে বেরিয়ে হাঁটতেই ছিলাম, রাস্তা শেষ হচ্ছিল না। প্রায় 30 থেকে 40 মিনিট হাঁটার পরে আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি এসে পৌঁছাই। এর মধ্যে বৃষ্টি যে একবার শুরু হয়েছিল, বৃষ্টি থামার কোনো নামই নেই। দুই পাশেই প্রায় বিশাল বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে অবশেষে ঝর্ণা খুঁজে পেলাম। ঝর্ণা চোখে দেখার সৌভাগ্য হলেও ঝর্ণার ভিডিও ক্লিপ নেওয়ার সৌভাগ্য হয়নি, কারণ যেই পরিমাণে বৃষ্টি ছিল মোবাইল বের করা পসিবল হয়নি। তারপরেও ওয়াসিকুরের আইফোন থাকার কারণে কিছু কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম।
তারপরে ঝর্ণার এখানে অনেকক্ষণ মজা করার পরে আমরা আস্তে আস্তে বাসের উদ্দেশ্যে রওনা হই। পাহাড় থেকে নামা এই পানিগুলোতে অনেক পরিমাণ জোক ছিল, আমার পায়ে দুইটা আটকে গিয়েছিল। তারপরেও সবাই সাবধানে থাকবেন এবং সাবধানে হাঁটার চেষ্টা করবেন। A few moments later. অবশেষে আমরা বাসে এসে পৌঁছাই এবং বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তো আজকের ট্রিপটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।